আবার বলছি সবাইকে, আমাদের কাজের কেন আমরা বিনা পয়সায় ট্রেনিং দিচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে পয়সার অবশ্যই প্রয়োজন। এই যে আপনি এখানে এসেছেন, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি বিনা পয়সায় সম্ভব। যেখানে পয়সা ছাড়া এখন এক গ্লাস জল পাওয়া যায় না, সেখানে বিনা পয়সায় কেন আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসে ট্রেনিং দিচ্ছি। নিশ্চয়ই আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো, আমরা 2 বছর আগে একটা পরিকল্পনা নিয়েছিলাম যে যে সমস্ত কোঅর্ডিনেট পয়েন্টগুলো বিএলআর সাহেব আজকে বসাচ্ছে, সেই কোঅর্ডিনেট পয়েন্টগুলো আমরা এখান থেকে টেন্ডার নিয়ে বসাবো। কিন্তু আমাদের নিজেদের মধ্যে নানা রকম সমস্যার কারণে সেই টেন্ডারটা আমরা পাইনি। আগামীতে একটা বৃহত্তম টেন্ডার আসতে চলেছে। সেই টেন্ডারটা হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গে প্রতিটা মৌজা ম্যাপের উপরে কোঅর্ডিনেট পয়েন্ট বসবে। ফিল্ডে এখন বসছে, ফিল্ডে বসে যাওয়ার পরে প্রতিটা মৌজা ম্যাপে কোঅর্ডিনেট পয়েন্ট বসবে। সেই কাজটা আমরা টেন্ডার করব। এটা আমাদের টার্গেট। যদি পাই খুব ভালো, যদি না পাই তাহলে আবার পেয়ে যাবে। পাসওয়ার্ডটা দিন। যাই হোক, এই টেন্ডার নিতে গেলে আমাদের কি কি জানতে হবে। একদম প্রথম যেটা জানতে হবে, এবং আপনারা সবাইকে জানাবেন, আজকে এই ভিডিওটা, এটা আমি ভিডিওতে গ্রুপে দিয়ে দেবো, আগের দিন আমারটা মিস্টেকের জন্য দিতে পারিনি। দেখুন, টোটাল পশ্চিমবঙ্গে ব্লক সংখ্যা আছে 346। এই 346 প্রতি ব্লকে ট্রেনিং কম বেশি যদি 5 জন করে সার্ভার লাগে, আমার 10 সার্ভার, তাহলে আমার কতগুলো সার্ভার লাগবে সেটা হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট ধরে যাব। 5 × 30 = 0, 7 থেকে 3 10টা যদি করে হচ্ছে 34 60 হাফ হবে 1700। এই হয়ে গেছে 1700। এই যে মোরাললেস 1730 জন ট্রেন সার্ভার আমার লাগবে। হ্যাঁ, এবং এই 1730 জন সার্ভার কিন্তু 346টা ব্লক থেকে, একটা ব্লক থেকে নয়, একটা ব্লক থেকে নয়। এবার দেখুন, এই 1730 জনকে আমি খুঁজছি। যে 1730 জনকে দিয়ে আমি কাজ করতে পারবো। এবার এই কাজগুলো করতে গেলে কি কি জানতে হবে। প্রথম যেটা আপনারা সবাই জানেন, আমি জানি আপনারা একজন আদর্শ সার্ভেয়ার, সবাই জানেন, তবুও যদি কারো না জানা থাকে সেই জন্য বলছি। দেখুন, মৌজা ম্যাপের যে বৈশিষ্ট্য সেটা আমি একটুখানি বলছি। ধরে নিন এটা একটা মৌজা ম্যাপ। এই মৌজা ম্যাপটা যখন আমি সাইড অঙ্কনে কোন কোন বেসিস উপর খেয়াল রাখতে হবে। দেখুন, এটা যদি ত্রিসীমানার পিলার হয় তাহলে এইখানে একটা পিলার থাকবে। এটা যদি একই দুটো মৌজা হয় তাহলে এইখানে একটা ট্রাভার্স থাকবে। যদি দুটো মৌজা হয় এইখানে একটা ট্রাভার্স থাকবে। যদি এটা 3 সীমানার হয় তাহলে এখানে একটা পিলার থাকবে। এবার দেখুন, এরকম ব্যাপার এগুলো থাকবে, আমরা সবাই জানি। আমাদের কি করতে হবে, এই বিন্দুটার যে কোঅর্ডিনেট সেটা নির্ধারণ করতে হবে। এই বিন্দুটার যে কোঅর্ডিনেট মানে একটা পিন পয়েন্ট, যে পিনটা নির্ধারণ করবে যে 3টে মৌজারই সীমানাটা কোথায়। আমরা যখন জমি জরিপ করতে যাবো, কোঅর্ডিনেট পয়েন্টগুলো বসে গেলে তখন কিন্তু সময় চেয়ে নিচ্ছি। আমরা পেট্রোলের চেয়ারগুলো সাজিয়ে আপনারা সাজান না, বলতে নেওয়ার জন্য আমার টার্গেট ছিল আজ থেকে 3 বছর আগে। তার জন্য বহু টাকা নষ্ট করেছি, একটা ব্লকেট হয়ে গেছে জানি, কিন্তু এই কোঅর্ডিনেটটা এখনো বসানো হয়নি। না, বলছি এই যে কোঅর্ডিনেট গুলো ম্যাপের উপর বসবে সেইটা বসানোর টেন্ডার নেওয়ার চিন্তা ভাবনা। যখন উনি কথা বলছে, যখন মোবাইলটা ওনার বলছি, এইটা যখন ম্যাপের উপর বসবে সেইটা বসানোর চিন্তা ভাবনা আমাদের। এবার দেখুন, এই পয়েন্টগুলোকে কি বলে, এটা তো ট্রাভার্স, এইটাকে বলা হয় লক পয়েন্ট। দেখুন, এইখানেও লক আছে, এইখানেও লক আছে, এটা মোজাটাকে লক করেছে, নড়াচড়া করতে হবে। এটা হচ্ছে মানে আউটলক, বাইরের লক। এইটা হচ্ছে ইন্টারলক। কেন, এখানে একটা মোজা বা দুটো মোজা ঢুকে গেছে, এই কিন্তু আর কাটতে পারবে না। এটাও লক, এটা লক, কিন্তু এই যে লাইনটা এটা কিন্তু লক লাইন নয়। কারণ এই লাইনটাই মনে করুন কোনো রাস্তা আছে কিংবা কোনো নদী আছে,
এই লাইনটা আমাদের লক করতে হবে। এই লাইনটা আমরা কিভাবে লক করবো? এই লাইনটা যদি এরকম কোনো জায়গায় ডুবে গিয়ে থাকে তাহলে এইখানে একটা সেন্টার পয়েন্ট দেবো, কোঅর্ডিনেট দেবো, আর এইখানে একটা কোঅর্ডিনেট দেবো, এখানে কোনো জায়গায় একটা কোঅর্ডিনেট দেবো। এবার মনে করুন যখন আমরা জমি মাপতে যাই, একটা মৌজায় এই বিন্দু থেকে এই বিন্দু বাস্তবে দূরত্ব আছে 3300 ফিট, কিন্তু মৌজা ম্যাপে এখন বিশেষ করে এরার ম্যাপে যখন আপনি মাপবেন তখন দেখবেন যে এই মৌজার দূরত্বটা হয়ে যাচ্ছে 320 ফিট, মানে 3200 ফিট হয়ে গেছে। যদি আপনি দেখতে চান বহু ম্যাপ আমার কাছে দেখাতে পারবেন। তাহলে আপনার বাস্তবে জমি আছে 3300 ফিট, বাস্তবে জমি আছে 3300 ফিট, একটা শূন্য বেশি হয়ে না। আর যাই হোক বললাম যে 3300 ফিটটা 320 ফুট একটা যাই হোক যা আছে 330 ঠিক আছে। এইবার দেখুন আমাকে তো বাস্তবে এটা মিল করতে হবে, বাস্তবে তো এটা মিল করতে হবে। তাহলে কিভাবে মিল করব? এইখানে কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেটের দূরত্ব কিন্তু বাস্তবে মৌজা ম্যাপে কি আছে, কোন ম্যাপে কি তার মানে ফিল্ডে যেটা আছে সেটাই, আসুন ফিল্ডে যেটা আছে সেটাই হচ্ছে ম্যাপের কোঅর্ডিনেট। স্কেলে 3320 থাকা, 3330 থাকা, 3360 থাকা ডাজ নট ম্যাটার। ম্যাটারটা কি? ফিল্ড কি আছে, ঠিক আছে। এবার যখন আমি এটাকে কোঅর্ডিনেট ভেঙে দেবো, এটাকে যখন কোঅর্ডিনেট ভেঙে দেবো, লক পয়েন্টগুলোকে যখন এক জায়গায়, তখন মৌজা ম্যাপ কিরকম, যখন এই ম্যাপটা কিরকম ভাগ হচ্ছে, এই ম্যাপটা প্রথমত এরকম একটা ভাগ হয়ে গেল, দ্বিতীয়ত এরকম একটা ভাগ হয়ে গেল, তৃতীয়ত এখান থেকে একটা ভাগ হলো। একটা ভাগের জমি আর একটা ভাগে ঢুকবে না, একটা ভাগের জমি আর একটা ভাগের মধ্যে ঢুকবে না যদি কোঅর্ডিনেট সিলেক্ট করে মাপা হয়, ঠিক আছে। এই কাজটা করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যদি আপনারা এই কাজে আমাদের সাথে সহযোগিতা করতে চান, আমরা আপনাদের এই কাজের জন্য, কাজ শেখার জন্য কোনো পারিশ্রমিক দিতে পারবো না, কিন্তু কাজটা শেখাতে পারবো। ওয়ান অফ দেম কন্ডিশন, আমরা 3-4টে গ্রুপ করে 3-4টে কোটেশন জমা দেবো বিভিন্ন জায়গা থেকে। যেই কোটেশনটা পাক একজন কেউ পাবে, কিন্তু আমরা যারা একত্রিত সবাই মিলে কাজটা করব। এইটা হচ্ছে আমার একমাত্র চিন্তা ভাবনা, মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের পেছনে বাইরে থেকেও অনেকে আছে, শুধু আমরা এই কজন না, পশ্চিমবঙ্গের বাইরেও অনেকে আছে, এমনকি ভারতবর্ষের বাইরেও অনেকে আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। এই পর্যন্ত যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে, যে কেন